আমাদের আব্বা সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছে, বাবা বিপদ আসবে, কিন্তু বিপদ দেখলেই টেনশন করা যাবে না, হতাশা হওয়া যাবে না, হাল ছাড়া যাবে না। এখন বর্তমান মানুষ, সমাজের মানুষ সামান্য থেকে সামান্য বিপদ আসলে, সামান্য থেকে সামান্য কিছু হলে আল্লাহকে পর্যন্ত গালিগালাজ করতে দ্বিধাবোধ করে না, ঠিক না? আল্লাহকে পর্যন্ত গালিগালাজ করতে দ্বিধাবোধ করে না। আজ থেকে কয়েক বছর আগে আমি সরাসরি নিজের কানে শুনছি এবং দেখছিও। ফজরের নামাজ পড়ে বের হয়েছে একটা মহিলা, যে কোনো একটা জায়গায় একজন মহিলা বের হয়েছে, বের হয়ে বিভিন্ন ধরনের গালিগালাজ করতেছে আল্লাহকে নিয়ে। লাস্ট পর্যায়ে বলতেছে, আল্লাহ যদি পাইতাম তাহলে ঝাড়ু দিয়ে পিটাইতাম। সকলে বলে নামাজ, আল্লাহ যদি পাইতাম ঝাড়ু দিয়ে পিটাইতাম। এই কথাটা সে আল্লাহর সামনে বলছে। বিপদ আপদ আসবে, যারা আল্লাহর প্রিয় বান্দা হবে, আল্লাহর একটা নিয়ম হলো, আল্লাহর কাছে যে যত বেশি প্রিয় হবে আল্লাহ তার থেকে তত পরীক্ষা দেবে, তাকে তত বেশি মুসিবত দেবে, তাকে তত বেশি বাড়া মুসিবত দেবে, বিপদ আপদ দিবে। আল্লাহ দেখতে চায় ওই বান্দা আমার বিপদের সময় আমাকে ভুলে যায় কি না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলে, ও আমার বান্দারা, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিভিন্ন প্রকারের পরীক্ষা করব, খবরদার টেনশন করা যাবে না। আল্লাহ বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারা, তোমার জীবনে শুধু হতাশা বিপদ আর বিপদ। তো বান্দারা, তোমার জীবনে কোনো কিছু নাই, তাও তোমাকে হতাশা হওয়া যাবে না। অবশ্যই আল্লাহ তোমাকে কিছু না কিছু অবশ্যই দান করবেন। প্রিয় ভাইরা আমার, কথা বুঝতে পারলেন? তাহলে বিপদ আপদে অবশ্যই কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে।